চলে এসেছি, দেখো চাল কুমড়ো গাছে আছে। এই যে চাল কুমড়ো তুলবো, একটা গাছের টাটকা তাজা চাল কুমড়ো দিয়ে করবো একটা দারুণ রেসিপি। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। কেটে নেবো চাল কুমড়োটা, একদম তাজা, একদম কিন্তু কচি, জানো না বন্ধুরা। এত বড় দেখলে কী হবে, একদম পুরো কচি। আর দেখো চারিদিকে আবার দেখো কত ঝিঙে ঝুলছে, দেখো। এই এক্ষুনি উচ্ছে তুলে ছেলেকে দিয়ে দিলাম, কাজে চলে গেল। দেখো এবার ওই চাল কুমড়োর মধ্যে আমার কি কি লাগবে দেখো। আমি কটা ডাঁটা নিয়েছি, কটা উচ্ছে নিয়েছি, দুটো, এই দেখো দুটো ছোট ছোট উচ্ছে নিয়েছি, এগুলো গোল গোল করে কেটে নিয়েছি। ডাঁটা নিয়েছি, এগুলো হালকা একটুখানি লবণ লাগিয়ে, হালকা লবণ লাগাবো, খুব বেশি লবণের প্রয়োজন নেই বন্ধুরা। কত করে দাম দেখো বন্ধুরা। এই যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম হালকা করে। দেখো এই যে তেল নিয়েছি কড়াইতে, তেলের মধ্যে এগুলো দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। চাল কুমড়োর জন্য আমি নিয়েছি অরহর ডাল। এই অরহর ডালটা আমি একটু সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে সুন্দর দেখো অনেকটাই নরম হয়ে গেছে। আর তোমরা এরকম ভিজিয়ে রাতে যদি না রাখতে পারো, তোমরা কিন্তু সকালবেলা উঠে ভিজিয়ে দেবে, তাতেও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি জল নিয়ে নিয়েছি প্রেশার কুকারে, এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাহলে ঝটপট সিদ্ধ হয়ে যাবে একটা সিটি মারলেই, বেশি সময়ের প্রয়োজন হবে না। ঝটপট করতে গেলে তোমরা একটু রাতে মনে করে ভিজিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। টুকটুনি খেয়েছো, আজকে যেটা করব আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দেবো একটু প্রথমে এই সিদ্ধর সময় একটু আদা বাটা, দেখতে পাচ্ছ তোমরা। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তোমাদের তলায় দেখা বলা হয়নি। এই দেখো দুটো তেজপাতা, এই দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ডালের মধ্যে এই দেখো দুটো তেজপাতা, আদা বাটা, সামান্য হলুদ, খুব বেশি হলুদ দেবো না, সামান্য হলুদ। সামান্য যতটুকু লবণের প্রয়োজন, অল্প লবণ দিলাম। আমি তেল দেবো না, সামান্য একটুখানি ঘি দেবো। ঘি দিয়ে এটা আমি সিদ্ধ করে দেবো বন্ধুরা, সুন্দর করে একটা, খুব খুব একদম গলে যাবে না, আর একদম গোটা গোটা সেদ্ধ হবে না এমন না, মোটামুটি সিদ্ধ করে নেব। 80% সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে। বন্ধুরা আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, তোমরা দেখেছো চাল কুমড়ো সুন্দর এইরকম সাইজের করে আমি কেটে নিয়েছি। এগুলো হালকা করে তোমরা দেখছো যে ডাটা উচ্ছে, এই দেখো উচ্ছে ভেজে নিয়েছি লাল লাল করে। এগুলো খুব লাল করার দরকার নেই, আমি সুন্দর একটা একসঙ্গে দিয়ে ভেজে নেবো। যেমন দেখো ডাটা একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি, ঠিক চাল কুমড়ো ওরকম একসঙ্গে দিয়ে সুন্দর ভেজে নেবো। এইভাবে ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো, এক সিটিতে গলেও গেছে, আবার গোটাও রয়েছে। তাই দেখো এই জলটা দেখো বেশি ছিল, আমি জলটা একটু বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এটা ঘেটে নেবো, সুন্দর করে একটু ঘেটে নেবো। হ্যাঁ, জলটা না নামিয়ে নিলে কি বলো তো, ঘাটাটা খুব ভালো হবে না। এরকমভাবে চামচ দিয়ে আমি সুন্দর করে ঘেটে নেবো। তোমাদের ডাল ঘুটনি থাকলে তোমরা ডাল, আমার ডাল ঘুটনি নেই, আমি চামচ এই ডালের হাতা দিয়ে আমি এটা ঘেটে নিচ্ছি, সুন্দর ঘাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, কড়াইতে সামান্য তেল ছিল, এই যে ভাজার তেল, তোমরা দেখেছো। চাল কুমড়ো দেখো সব কিছু এই যে ভেজে নিয়েছি সুন্দর করে, এতে গলেও গেছে একদম। দেখো চাল কুমড়ো দেখো একদম গলে গেছে সুন্দর, এমন সুন্দর করে ঢেকে ভেজে নিয়েছি। এবার কড়াইটা সামান্য তেল দেবো, এই ঘি দেবো বন্ধুরা, সরি, সামান্য ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, 1 টিস্পুন ঘি দিয়ে দিলেই হবে। দেখো বন্ধুরা, একটা শুকনো লঙ্কা বন্ধুরা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই কড়াইতে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনি নিয়েছি, এই দেখো রাঁধুনি বাটবো, আর উনি বলছে আমি বাটবো, বলো। দেখো ও কি নাগাল পায়, দেখো 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 মশলা বাটু নিয়ে এসছে আমার, দেখো মশলা বাটবে, দেখো আমার আর কষ্ট নেই।
সামান্য পাঁচফোড়নও দিয়ে দেবো, সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি মশলা বাটি, বলো কেমন হচ্ছে বাটাটা, দেখো বলো, দেখো দেখো সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা। একবার এইভাবে খাওয়ার অনুরোধ রইল। এই যে সুন্দর দেখো আদাটা সুন্দর একটু বেশ ফোড়নে হয়ে গেছে, ভাজা ভাজা হালকা, বেশি ভাজা প্রয়োজনে এই ডালের মধ্যে এই জলটা এবার দিয়ে দেবো। ডালটা সুন্দর আমি ঘেটে নিয়েছি। এবার দেখো ডালটা ঢেলে দেবো। দারুণ লাগে কিন্তু এই চাল কুমড়ো শুক্তনি। দেখো এই চাল কুমড়ো, উচ্ছে, ডাঁটা সব কিছু দিয়ে দেবো। তোমরা তো অনেক রকম খেয়েছো, কিন্তু এই চাল কুমড়ো শুক্তনি ডাল একবার খেয়ে দেখো, অসাধারণ লাগে, অসাধারণ, জাস্ট অসাধারণ। কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানাবে অবশ্যই। এখনো শেষ হয়নি বন্ধুরা এই রেসিপি। আমার নাতনি দেখো একদম ছিটিয়ে নিয়েছে। এই রাঁধুনিটা বেটে নেবে। দেখো বন্ধুরা এই যে রাঁধুনি বেটে নিয়েছি, রাঁধুনি বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা পাকা এই যে লঙ্কা গাছের। কেমন লাগছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও। দেখো দিয়ে দেবো আমি একটু মিশ্রির গুঁড়ো। দেখো দিয়ে দেবো একটু মিশ্রির গুঁড়ো। আমি তোমরা চিনি গুড় যা খুশি তোমাদের মিষ্টি অনুসারে দিতে পারো, যেহেতু নিরামিষ রেসিপি আর শুক্তনিতে একটু চিনি পড়ে, তাই আমি অল্প স্বাদের জন্য দিয়ে দিলাম। নামাবার আগে আবার একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা। একদম সুন্দর ফুটে গেছে, আর তোমরা তো দেখেছো সব কিছু গলে গেছে আমার। একটু সামান্য আমি ঘি দিয়ে দেবো আবার একটু নামাবার আগে। অসাধারণ লাগবে, অসাধারণ। এই চাল কুমড়ো শুক্তনি একবার খেয়ে দেখো। অনেক রকম শুক্তনি খেয়েছো, চাল কুমড়ো শুক্তনি কেমন লাগে, আমার রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্ট দিয়ে জানিও। আর তোমরা খেয়ে কেমন লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, যে আমার রেসিপিটা এইভাবে করে তোমাদের কেমন লেগেছে। ভালো দেখো বন্ধুরা এটা একদম রেডি। এটা নামিয়ে দেবো। এর থিকনেসটা ঠিক এরকমই রাখতে হবে বন্ধুরা। এই দেখো পাতলাটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ, এই এর থিকনেসটা ঠিক এরকমই থাকবে। হ্যাঁ, এর থেকে বেশি ঘন করবে না তোমরা।